এখানে বলেছে যে কাট অফ ডেটটা বলেছে প্রায়র টু 1 জানুয়ারি 1966, অর্থাৎ 1 জানুয়ারি 1966 এর আগে, এটাই হচ্ছে কাট অফ ডেট। 1 জানুয়ারি 1966 এর আগে। প্রভিশনস কি বলেছে যে অল পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ সমস্ত ব্যক্তি যারা ভারতীয় বংশোদ্ভূত, হু এন্টার্ড আসাম, যারা আসামে প্রবেশ করেছিল বা এসেছিল প্রায়র টু জানুয়ারি 1, 1966, অর্থাৎ 1 জানুয়ারি 1966 এর আগে যারা ভারতে এসেছিল, মানে আসামে এসেছিল, কোথার থেকে এসেছিল? ফ্রম বাংলাদেশ থেকে এসেছিল। তৎকালীন সেটাকে পূর্ব পাকিস্তান বলা হতো। and have been ordinarily residents in Assam, এবং আসামে আসার পর থেকে তারা আসামে সাধারণভাবে বসবাস করছিলেন। since the date of their entry, অর্থাৎ যে যখন তারা আসামে প্রবেশ করলো তখন থেকে তারা আসামে সাধারণভাবে বসবাস যদি করে থাকেন, shall be considered citizens of India, তাহলে তাদের ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে। ইন সিম্পল ওয়ার্ডস, আমরা সহজ ভাষায় যদি বুঝি, ইলিগাল ইমিগ্রেন্টস, যারা অবৈধ অনুপ্রবেশকারী, হু এন্টার্ড আসাম, যারা আসামে প্রবেশ করেছিল, টিল ডিসেম্বর 31, 1965, অর্থাৎ 1965 সালের 31 ডিসেম্বর অবধি যারা আসামে প্রবেশ করেছিল, ওয়ার টু বি গ্র্যান্টেড সিটিজেনশিপ, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, উইথ ভোটিং রাইটস ইমিডিয়েটলি, এবং ভোটার যে অধিকার সেটা অবিলম্বে কার্যকর করা হয়েছিল। তাহলে 31শে ডিসেম্বর 1965 পর্যন্ত আসামে প্রবেশকারী এই শ্রেণীর মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার অধিকার থাকবে, ভোটার অধিকার অবিলম্বে কার্যকর হবে। আমাদের মনে রাখার শর্টকাট দেখি যে বিফোর 1 জানুয়ারি 1966 তাহলে সে সিটিজেনশিপ পাবে এবং ইমিডিয়েট ভোটিং রাইটস পাবে। তাহলে কাট অফ ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 1966 প্রায়র, এর আগে আসতে হবে, তার মানে 31 ডিসেম্বর 1965 অবধি।